হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। এই যে দেখছেন মাটির হাঁড়িতে রান্না করার পূর্বে কিভাবে হাঁড়িটাকে রেডি করতে হয় আজ আমি আপনাদের নিয়ে ভিডিওটা দেখিয়ে দিব। এটা ভালো করে দেখে নেবেন। ভিডিওটা ভালো করে দেখবেন ভিউয়ার্স। আপনি মাটির হাঁড়িতে রান্নার পূর্বে আপনাকে কিভাবে হাঁড়িটাকে প্রস্তুত করতে হয়। মাটির হাঁড়িতে শুধু রান্না করলেই হয় না, ওটাকে তার আগে ভালো করে প্রস্তুত করে নিতে হয়। আচ্ছা আসুন আমরা প্রস্তুত প্রণালীতে প্রথমে আমি হাঁড়িটাকে মিনিমাম 5 থেকে 6 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। ভিজিয়ে রাখবার পর আপনারা চাইলে 8-10 ঘন্টাও ভিজিয়ে রাখতে পারেন। ভিজিয়ে রাখলে তো উপকার কী হয় জানেন, হাঁড়িটাতে পানিটা শুষে নেয়। পানিটা শুষে নিলে মানে হাঁড়িটাকে পানিটা খাওয়ানোর জন্য পানিটাকে শুষে নেয়। তাহলে পরবর্তীতে আপনার রান্না করার সময় হাঁড়িটা শুষ্ক হয়ে ফেটে যাবে না। এরপর আমরা কি করব, হাঁড়িটাকে এটা কখনো লোহার যে জালিটা আছে ওই লোহার জালিটা দিয়ে কখনোই মাজবেন না। কোনো দিনও লোহার জালি দিয়ে মাজবেন না, তাহলে হাঁড়িটা খারাপ হয়ে যাবে। প্লাস্টিকের যেই মাজনি আছে ওই মাজনিগুলি দিয়ে ওয়াশিং পাউডার দিয়ে ভীম পাউডার অথবা সোপ দিয়ে ভালো করে এটাকে একদম ডলে ডলে মেজে নেবেন। মেজে নিয়ে এটাকে একটু করে শুকিয়ে নেবেন। শুকিয়ে নেবার পর একটু ভালো করে মাজবেন, কারণ মাজার কারণে ভিতরে যে কেমিক্যালের গন্ধটা থাকে ওই গন্ধটা চলে যায়। ভালো করে মাজার পর আপনারা একটু হালকা আগুনে দেখুন আমি কিভাবে ধুচ্ছি। আপনি আমার ধোয়ার স্টাইল সব কিছু ফলো করেন, ভালো করে দেখে নেন। একটু ভালো করে ধুয়ে নেবেন। আমি কলে পানি ছিল না, তাই আমি একটু মগ দিয়ে পানি দিয়ে ধুয়ে নিয়েছিলাম। এভাবে করে ভালো করে ধুয়ে নেবেন। ধুয়ে নেবার পর একটু শুকিয়ে নেবেন। শুকিয়ে নেবার পর আবার পানি এখানে হাফ হাঁড়ি পরিমাণ পানি দিয়ে চুলাতে বসিয়ে দিবেন। পানিটা ভালো করে গরম হতে দিবেন, একদম ভালো করে পানিটা যাতে গরম হয়ে যায়। গরম হওয়ার পরে ওটাকে চুলা থেকে নামিয়ে নিয়ে আসবেন। নামিয়ে আনার পর আবার ওটাকে ঠান্ডা করে নেবেন। ঠান্ডা করে নিয়ে এই যে দেখুন আমি চুলাতে পানি বসিয়ে দিয়েছি হাফ, এখানে পুরোটা দিতে হবে না, হাফ পরিমাণ পানি দিবেন। পানি দিয়ে এটাতে চুলাতে ভালো করে পানিটাকে উতরাই নেবেন। যখন আমরা চুলাতে পানিটা দিই হাঁড়িটা একদম টেনে ফেলে, কারণ এটাতে পানিটা খাওয়া এখনও বাকি আছে। পানিটা গরম হয়ে গেছে, এখন পানিটা আমরা ফেলে দিব। ফেলে দিবার পর ঠান্ডা হওয়া পর্যন্ত একটু ওয়েট করব। ওয়েট করে আবার চুলাতে আমরা ওটা ঠান্ডা হওয়ার পর আবার আমরা একটু মেজে নেব। দেখুন আবার মেজে নেব। এতে করে কী হয় জানেন, কেমিক্যালের যে একটা বাজে গন্ধ, রঙের গন্ধ, তারপরে মাটির হাঁড়ি চুলাতে দিবার পর, তাহলে আপনি যদি এভাবে করে মাটির হাঁড়িটাকে রেডি করেন তাহলে আপনি দীর্ঘদিন হাঁড়িটা ব্যবহার করতে পারবেন। নতুবা আপনি দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন না, এক রান্নাতেই হাঁড়িটা ফেটে যাবে। এরপর আবার ভালো করে মেজে মেজে নেবেন। নেবার পরে আপনারা আবার চুলাতে দিয়ে দিবেন। এটা এভাবে মেজে নেবার পরে আমি একটু ভালো করে মেজে নিয়েছি, আপনারা ওইভাবে আমার মতন একটু ভালো করে মেজে নেবেন। আমিও ওই হাঁড়ি পাতিল মাজা, এটা মাটির হাঁড়ি তো তাই নিজের জিনিসের যত্ন। দেখছেন আমি যখন এটাতে মাজি না তখন সাবানগুলো সবগুলি হাঁড়িটা খেয়ে ফেলে, মানে টেনে ফেলে। মাটির জিনিস না, আপনার এখানে যত দিবেন ও ততই খাবে। তো এরপরে আবার আপনারা পানি দিয়ে এটা ভালো করে ধুয়ে নেবেন। ধুয়ে নিয়ে পুরা এক হাঁড়ি পানি দিবেন। এক হাঁড়ি পুরা এক হাঁড়ি পানি দিয়ে চুলাতে বসিয়ে দিবেন। চুলাতে বসিয়ে দেবার পর এভাবে করে আপনারা এটা মাটির হাঁড়িটা রেডি হয়ে যাবে। শুকিয়ে নেবার পর আপনারা রান্না করে ফেলবেন। এখন আমি এক হাঁড়ি পরিমাণ পানি বসিয়ে দিব। আপনারা সাবানটাকে একটু ভালো করে ধুয়ে নেবেন, হাফ হাফ করে না, একটু ভালো করে সাবানটাকে ধুয়ে নেবেন। নেবার পর চুলাতে বসিয়ে দিবেন। ব্যাস ফুল হাঁড়ি পরিমাণ চুলাতে বসিয়ে দিবেন। দিয়ে পানিটাকে উতরাই দিবেন। উতরানোর পর ওটা চুলা থেকে নামানোর পর হাঁড়িটা 1 ঘন্টা রোদে শুকিয়ে নেবেন। রোদে নতুবা ফ্যানের নিচে একটু শুকিয়ে নেবেন।
নিয়ে আমাদের হাঁড়িটা রান্নার জন্য রেডি হয়ে গেল। ব্যাস হয়ে গেল। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না। অবশ্যই পাশে থাকবেন। অসংখ্য ধন্যবাদ। এভাবে এই হাঁড়িতে রান্নার ভিডিও আসতেছে, অপেক্ষা করুন। অসংখ্য ধন্যবাদ। তারপর একদম এটাকে পানিটাকে উতরাই নিব, সহনীয় পর্যায়ে করে নিব। দেখছেন, প্রথমে অল্প আগুন দিয়েছি, তারপর একটু বেশি আগুন দেখুন। এই যে দেখছেন কি সুন্দর পানিটা উতরাচ্ছে। একটু আমি যে 2-3 বার ধুইছি, এই জন্য একটু ময়লা পানিও নাই।